যখন বিবাহের পয়গাম আসে, প্রস্তাব আসে, তাকে কি বিবাহ দেব? তারপরে ভাবলাম যে বিবাহ দেব আর আমার মেয়েকে অন্যরা ঘরে রাখবে, এই লাঞ্ছনা, আমি এই অপমান কিভাবে সহ্য করব। তখন মনে আসলো যে না, বিবাহ দেব না। তাহলে কি করব? হত্যা করব। এখন এত বড় মেয়ে, প্রাপ্তবয়স্কা, কিভাবে তাকে মারব? শেষ পর্যন্ত আমি তাকে নিয়ে গেলাম, তার মাকে বললাম তাকে সাজিয়ে দাও, আমার কয়েকজন আত্মীয়ের বাসায় আমি যাব। এই ঘটনা তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করা হয়েছে। তারপরে তার মা সাজিয়ে দিলেন এবং অঙ্গীকার নিলেন বাবার কাছ থেকে যে আপনি কিন্তু তার উপরে কোনো ধরনের টর্চার করতে পারবেন না, আক্রমণ করতে পারবেন না, তাকে মারতে পারবেন না। সে অঙ্গীকারবদ্ধ হয় যে হ্যাঁ ঠিক আছে। তারপরে নিয়ে যায়, এক পর্যায়ে যেতে 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 নদীর পাড়ে যায়। আরবের নদী তো একটু দূরে হয়, নদীর পাড়ে যায়। এখন মেয়ে চিন্তা করলো এখানে কোনো আত্মীয়র কোনো মানুষ তো নেই, কোথায় আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছে? মেয়ে জিজ্ঞাসা করলো, ইয়া আবাতি, আপনি কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন? বাবা নীরব। এক পর্যায়ে নদীর পাড়ে গিয়ে ধাক্কা দিয়ে এই মেয়েকে নদীতে ফেলে দেয়, বলেন নাউযুবিল্লাহ। মেয়ে নদীতে পড়ে আর ইয়া আবাতি বলে ডাক দিচ্ছে। বাবা ভাবছিল এই সাউন্ড শুনে তার মধ্যে একটু দয়ার উদ্রেক হয়। তখন আবার শয়তান এসে তার উপরে সওয়ার হয়, নদীর পাড় থেকে আবার এমনভাবে পাথর মারে, এই পাথর মেয়ের মুখে পড়ে ওই মুখ থেকে রক্তের ছিটকা ওই বাবার চেহারায় এসে লাগে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনায় বলে, এই ঘটনা শুনে নিজেও কেঁদে দেন, উপস্থিত সাহাবায়ে কেরামও কেঁদে দেন। আমার ভাইয়েরা, এই ছিল আরবের বর্বরতা নারী জাতির উপরে। মুসনাদ আহমদের হাদিসে আরেকটি ঘটনা আসছে। একজন গোত্রীয় নেতা কায়েস ইবনে আসিম বনি তামিমের নেতা ছিলেন। তিনি 8 জন কন্যাকে নিজ হাতে হত্যা করে, বলেন নাউযুবিল্লাহ। এক সময় কোন এক সাহাবী তাকে প্রশ্ন করে, আচ্ছা এতগুলো মেয়ে তুমি হত্যা করেছ, তোমার কি দয়া হয়নি? সে বলে, হ্যাঁ দয়া হয়েছে। আমি এক সময় একজন মেয়েকে যখন হত্যা করতে যাই, তো সে তো বুঝেনি আমি গর্ত খনন করছি, আর আমি গর্ত খনন করা অবস্থায় ওই মাটি যা আমার দাড়িতে, সেই যুগের মানুষের দাড়ি ছিল, এটা প্রথাগত একটা দাড়ি তাদের ছিল, আবু জাহেলেরও দাড়ি ছিল। তো আমার দাড়িতে যখন মাটি লাগছে, মাটি আমার ওই মেয়ে আমার দাড়ি থেকে মাটিগুলো সরাই দিচ্ছে। সে জানে না যে একটু পরে আমি তার সাথে কেমন নিষ্ঠুরতা করব। তারপর আমি তাকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে যখন চাপা দিই, আর সে যখন আমাকে ইয়া আবাতি করে ডাক দেয়, তখন একটু দয়া লেগেছে। আমার ভাইয়েরা, এই ছিল আরবের মানুষের নিষ্ঠুরতা। কেন হলো? মানুষ যখন আসমানি ইলমে নববী, ইলমে ওহী থেকে দূরে থাকবে, তখন একজন মানুষ, তার মধ্যে আর মানবিকতা থাকবে না, সে পশুর চাইতে খারাপ হয়ে যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিরুন। যে সমস্ত মানুষের শ্রবণ শক্তি থাকার পরেও শুনে না, অনুধাবন শক্তি থাকার পরেও বুঝে না, দৃষ্টি শক্তি থাকার পরেও দৃষ্টি করে দেখে না, অর্থাৎ দেখেও এখান থেকে শিক্ষা নেয় না, শুনেও শিক্ষা নেয় না, বুঝেও সেখান থেকে তার শিক্ষাটা গ্রহণ করে না, এই সমস্ত লোকদেরকে আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর নেই। এরপর বলেন না না না, তার থেকেও আরো অধম, আরো নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহ। কেন? কারণ একজন বাঘ, একজন হিংস্র প্রাণী, সে মানুষের উপরে আক্রমণ করে ঠিকই, কিন্তু সেই বাঘিনী তার সন্তানের উপরে আক্রমণ করে না। সে প্রসব করার পরে কত দয়া করে তার সন্তানকে লালন পালন করে।
একজন হিংস্র প্রাণী পর্যন্ত নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে না, কিন্তু যখন মানুষ তার মধ্যে আল ইলমে নববী, ইলমে ওহী, আসমানি ইলম, নবুয়তের ইলম, রাসূলের ইলম, কোরআনের ইলম, সুন্নাহর ইলম যখন থাকবে না, সে অনুযায়ী যখন চলবে না, তখন ওই মানুষ হলেও এক প্রাণীর চাইতে, হিংস্র প্রাণীর চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আরবে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নারীদের প্রতি এই ধরনের অবমাননা এবং এই ধরনের লাঞ্ছনা করা হতো। কিতাবে আসছে, আপনার যখন বাচ্চা হতো, তারা তো আগে জানতো না, আমাদের দেশে তো এখন আমাদের জানার সুযোগ আছে, তো আগে জানতো না যে ছেলে হবে না মেয়ে হবে। তখন যেখানে সন্তান ভূমিষ্ঠ হয় তার পাশে আগ থেকেই গর্ত খনন করে রাখা হতো, যাতে করে প্রতিবেশী জানার পূর্বে যদি মেয়ে সন্তান হয়ে থাকে ওখানেই সাথে সাথে পুঁতে রাখা হতো। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, এই ধরনের অবস্থা বেশি দিন লাগবে না, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলে আসবে যদি আমি আপনি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে যদি দূরে সরে যাই। কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। অভাবের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান দুনিয়াতে আসার পরে অভাবের ভয়ে এই সন্তানকে হত্যা করা যেরকম, একজন সুস্থ মানুষ, একজন সুস্থ হাজব্যান্ড ওয়াইফ, অর্থনৈতিকভাবে সচ্ছল, তারাও যদি সিন্ডিকেট করে যদি বেশি সন্তান না নেয় ইচ্ছা করে, অসুস্থতা ছাড়া, ওজর আপত্তি ছাড়া, তারাও এই আয়াতের মিজদাক অর্থাৎ প্রমাণ, যারা সন্তান হত্যা করে। বলেন নাউজুবিল্লাহ। কারণ এটা তো আমি বুঝতেছি, কেউ জানে না, কিন্তু আলিমুম বিযাতিস সুদূর, যিনি অন্তর্যামী তিনি তো জানেন, যিনি অন্তর্যামী তিনি তো জানেন। আমি ভাবতেছি অভাব, তিনি তো অভাব সেটা ভাবেন না, তিনি তো বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক তো উপর থেকে বরাদ্দ হয়, সেটা তো আমি পরিমাণ মতো নাজিল করি, আসমান থেকে নাজিল করেন পার হেড। আজ থেকে 40 বছর আগে এই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? মানুষ একটা সময় গ্রামগঞ্জের অবস্থা ছিল 3 বেলা একসাথে খেতে পারত না, কিন্তু সে রব এখন যখন মানুষ আগের তুলনায় 3 গুণ হয়েছে, এখন মানুষ আগের তুলনায় 10 গুণ বেশি খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন অভাবের ভয়ে সন্তান হত্যা করব? মুহতারাম দিনী ভাইয়েরা, আইয়ামে জাহিলিয়াতের এমন এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা রহমতের নবীকে এই ধরার বুকে পাঠান। মা আমেনার ঘরে তিনি আসেন, এত সুন্দরভাবে আসেন। একজন মা যখন গর্ভবতী হন তিনি কত কষ্ট করেন। মা আমেনা তিনি বলেন, কখনো আমি বুঝতেই পারিনি যে আমার সন্তান পেটে আসছে। সম্মানিত ভাইয়েরা, সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিছু সিমটম দেখা গিয়েছে। আশপাশের প্রতিবেশী মহিলারা, ধাত্রীরা আমেনার ঘরে উপস্থিত হয়েছেন। তারা দেখলেন জীবনে কত বাসা বাড়িতে গিয়ে আমরা এই খেদমা করেছিলাম সন্তান প্রসবের সময়, তো কখনো তো এই অবস্থা দেখিনি যে আমেনার ঘর এক অলৌকিক আলোতে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহে সাদিকের সময়, রাত শেষ হচ্ছে, দিন আসতেছে, এমন এক সময়ে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় পৃথিবীতে আগমন করেন। সুবহানাল্লাহ। রাসূলের সিরাতের কয়েকটি অংশ, একটা হলো রাসূলের নবুয়তের আগের 40 বছর, তারপরে হলো রাসূলের নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর, 2 ভাগে বিভক্ত। এক হলো
আপনার মাক্কি 13 বছর, আরেক হলো মাদানী 10 বছর। আমরা ক্রমান্বয়ে রাসূলের জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত এবং নবুয়তের পরের 23 বছরের এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আমাদের রাসূলের আদর্শকে প্রতিটি কদমে কদমে যাতে আমরা ফলো করতে পারি এই নিয়তে আমরা শুনব, চর্চা করব। গত সপ্তাহেও বলেছিলাম যে রাসূলের জীবন চরিত, রাসূলের জীবনী সংক্রান্ত বই আমরা প্রত্যেকে কালেক্ট করব, সংগ্রহ করব। মহতারাম দিনী ভাইয়েরা, সময় শেষ, তো আমাদের আলোচনা এই পর্যায়ে আমরা শেষ করছি। আইয়ামে জাহেলিয়ায় যেই সমস্ত প্রথাগুলো ছিল, এই সমাজ থেকে সেই প্রথাগুলো নির্মূল করতে হবে। শিরিক প্রথা দূর করতে হবে, সুদ প্রথা দূর করতে হবে, মাদক প্রথা দূর করতে হবে, নারী জাতির প্রতি অবমাননা বৈষম্য দূর করতে হবে এবং গোত্রীয় দ্বন্দ্ব দূর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক ও এক হয়ে ঈমানের সহিত বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায়